ঝুলন যাত্রা উপলক্ষে ফুলিয়ার পূর্ব পরেশনাথপুরে অনুষ্ঠিত হয় অসামান্য শিল্প প্রদর্শনী। আমরা গিয়েছিলাম সেই শিল্প প্রদর্শনী দর্শন করতে। আপনাদের জন্য রইল সেই শিল্প প্রদর্শনীর প্রথম পর্ব। প্রথমে ফুলিয়া পূর্ব পরেশনাথপুরের লেটেস্ট ক্লাব।
অসাধারণ সুন্দর একটি ভাবনার প্রকাশ আমরা দেখলাম ঝুলন উৎসবে। কিভাবে তারা করেন, কতদিন ধরে তার প্রস্তুতি চলে, এই বিষয়ে একটু স্বপনবাবু জানাবেন। আমাদের এই ঝুলন যাত্রা মোটামুটি 18-19 বছরে পড়লো। আমরা প্রতিবারই জীবন্ত মানুষ ঝুলন যাত্রা করে থাকি। এত অঞ্চলে প্রত্যেকটা মানুষকে আমরা যদি নাও করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা মানুষের আশা আগ্রহ থাকে যে জীবন্ত ঝুলন যাত্রা লেটেস্ট ক্লাবের কখন দেখবে। আমাদের এই অনুষ্ঠানটা দেখতে দূর দূরান্ত প্রত্যেকটা দর্শনার্থীরা আসে এবং আশেপাশে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যক্তিরা সবাই আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেন। আর আমাদের এই অনুষ্ঠানটা মোটামুটি আমরা 1-1.5 মাস আগের থেকে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে থাকি, যাতে সবাই মিলে লেটেস্ট ক্লাবের প্রত্যেকটা ছেলেপেলে অক্লান্ত পরিশ্রম করে এই ঝুলনটা আমরা করে থাকি। আর আমাদের এই অনুষ্ঠানটা 3 দিন থাকে। আমরা এবছরও তাই 17, 18, 19 করেছিলাম, কিন্তু গতকাল মানে প্রাকৃতিক বিপদের জন্য আমরা একদিন অনুষ্ঠানকে পিছিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমরা পুরো কমপ্লিট করতে উঠতে পারিনি, তাই আমাদের অনুষ্ঠানটা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। আর আমরা এবছরে যে থিম করেছি সেটা হচ্ছে এক টুকরো কাশ্মীর। কাশ্মীরের আদি এবং নব্য দুটো দৃশ্য আমরা দেখেছি, তুলে ধরেছি। যেমন রাজা হরি সিং একটা সময় কাশ্মীরকে শাসন করতেন, সেই কাশ্মীর বর্তমান যেরকম আছেন, যে চেনাব রেলওয়ে ব্রিজ, যে ব্রিজ আপনারা জানেন যে কাটরা পর্যন্ত রেলওয়ে স্টেশন আছে জম্মুর, এবং স্টেশনটাকে এক্সটেনশন করে যাবে হচ্ছে শ্রীনগর পর্যন্ত, যেটা বর্তমান শ্রীনগর যেতে গেলে বাইকারে যেতে হয়। তা শ্রীনগর পর্যন্ত রেল লাইন বসাতে যাওয়ার পরে এই চেনাব সেতুটা তৈরি হয়। এটা এখন বর্তমান বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতু, সে দৃশ্য আমরা করেছি। আর করেছি কাশ্মীর মানেই একটা আতঙ্কবাদী, একটা উগ্রপন্থী একটা ভাব, সেই কারণে ইন্ডিয়ান আর্মিদের হাতেই ওটা থাকে। তাই ইন্ডিয়ান আর্মিদের করেছি, ক্যাম্প করেছি, তাদের হেলিকপ্টার এবং কামান, এবং করেছি কাশ্মীর মানে আপেল নাশপাতি, সেই দৃশ্য আমরা তুলে ধরেছি। আর তুলে ধরেছি আমরা মেষ পালক, যেটা চেনাব নদীর পাড়ে ভেড়া মেষ তারা চড়ছে, তাকে পালক মানে তাকে 2 মেষ পালক তাকে চড়াচ্ছে। আর করেছি আমরা বৈষ্ণব দেবী, যে বৈষ্ণব দেবী হচ্ছে জম্মুতে অবস্থিত। সে বৈষ্ণব দেবী কাটরা স্টেশনে নেমেই যেতে হয়, তার পাশেই আমরা বৈষ্ণব দেবী করেছি। রাজা হরি সিং করেছি, তাকে তার পাশে 2 সৈন্য আছে। আর করেছি কুমির করেছি, সে কুমির জ্যান্ত মানুষ খেয়ে নিচ্ছে। কুমিরের বর্তমান যা তাতে সে খাদ্য ঠিক মতন এদিক ওদিক জোগাড় করতে পারছে না, তাই সে দেখা যাচ্ছে মানুষ পেলে তাকে সঙ্গে সঙ্গে তার খাদ্য হিসাবে ভক্ষণ করছে। আমরা এখানে স্বপনবাবুর সঙ্গেই পেয়ে গেলাম এই ক্লাব অর্থাৎ লেটেস্ট ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী দেবব্রত ঘোষকে। একটু জেনে নেব এই বিশাল বড় অনুষ্ঠান, তার একটা বাজেট আছে, ভালো বাজেট, এবং এই যে প্রচুর মানুষকে এখানে সম্পৃক্ত করা হয়েছে, তারা কিভাবে, সবই কি এলাকার লোকেরা নাকি ভাড়া করা লোক আসেন, বা তাদের এই যে ভাবনাটা কিভাবে আসে সেই সম্পর্কে। ভাবনাটা যদি বলেন, ভাবনাটা সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা সদস্যের থেকেই ভাবনাটা আসে। আমাদের প্রত্যেকটা সদস্যের প্রচুর ট্যালেন্ট, হ্যাঁ, মানে জুনিয়র থেকে সিনিয়র, তাদের মাথা থেকেই সব বুদ্ধি আসে, তারাই সব কিছু ভাবে এবং সেইগুলো করা হয়। আর বাজেট যদি বলেন, প্রতিটা আর্থিক প্রতিষ্ঠান তো আমাদের কম বেশি সাহায্য করেই, আর ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা যত সদস্য আছি আমরা কম বেশি দিয়ে অনুষ্ঠানটা করি। এই অনুষ্ঠানটা করতে আমাদের তাও নেই করে প্রায় 5-6 লাখ টাকার উপরেই খরচা হয়। হ্যাঁ, এটা অন্যরা করলে হয়তো আরও বেশি হতো, যেহেতু ম্যাক্সিমাম শ্রমটা আমাদের জুনিয়র এবং সিনিয়র ছেলেমেয়েরা কম বেশি
কর্ম করে বলেই আমাদের খরচটা অনেক কম হয়।